ইস্যুতে হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন অধীর চৌধুরী। হিন্দু ভোট পকেটে পুরতেই শোকজ। তৃণমূলকে তোপ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। হুমায়ুনের কথায় শক্তিপুরে অশান্তি হচ্ছে, তা নিয়ে কেন চুপ তৃণমূল নেতৃত্ব? এই প্রশ্ন অধীর চৌধুরী। অধীর চৌধুরী তিনি হুমায়ুন কবিরের পাশেই দাঁড়ালেন শোকজ ইস্যুতে। হিন্দু ভোট পকেটে পুরতে শোকজ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে তোপ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। কি বলেছেন অধীর চৌধুরী প্রশ্ন শুনবো। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার। এই হুমায়ুন কবিরকে আপনারা বলে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন, আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে তাই আপনি তাকে শোকজ করছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি শোকজ নিয়ে হুমায়ুন কবিরের পাশেই দাঁড়াচ্ছেন। হিন্দু ভোট পকেটে পুরতে শোকজ, এমনটাই তৃণমূল কংগ্রেসকে তোপ দেখে বলছেন অধীর রঞ্জন চৌধুরী। বিভাজনের রাজনীতি এই হুমায়ুন কবিরকে দিয়ে করিয়েছে তৃণমূল কংগ্রেস, আর এখন প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে শোকজ করা হচ্ছে। হিন্দু ভোট পকেটে পুরতে শোকজ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আর এরই পাশাপাশি তিনি প্রশ্নও তুলেছেন যে হুমায়ুন কবিরের কথায় শক্তিপুরে অশান্তি হচ্ছে, সেটা নিয়ে কেন তৃণমূল নেতৃত্ব চুপ রয়েছে? এই প্রশ্নও তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।